বাংলাদেশে এমন এক জমিদার বাড়ি মসজিদ আছে যেখানে গত ১০০ বছর ধরে কোরআন তেলাওয়াত থামেনি এক মুহূর্তের জন্য। ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا। আর এই মসজিদটি নির্মিত হয়েছিল টাঙ্গাইলের ধনবাড়িতে প্রায় ৪০০ বছর আগে। দুই মোগল সেনাপতি ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ এখানকার এক শাসক ধনপতি সিংহকে পরাজিত করে এখানে জমিদারির গোড়াপত্তন করেন এবং তারাই মসজিদটি নির্মাণ করেন। তখন মসজিদটি ছিল ৩ গম্বুজ বিশিষ্ট অন্যান্য মোগল আমলের মসজিদের মতোই। পরবর্তীতে এই ধনবাড়ির জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। ১৯২৭ সালে নবাব মসজিদে সর্বক্ষণব্যাপী কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে নবাব মৃত্যুবরণ করলেও আজ অব্দি এই তেলাওয়াত এক মুহূর্তের জন্য থামেনি। মসজিদের মিনারের নিচে তার কবরের পাশেই চলছে এই কোরআন তেলাওয়াত। মসজিদটি ধনবাড়ির জমিদার বাড়ির আঙিনায় অবস্থিত। মসজিদের পাশেই রয়েছে তাদের পারিবারিক কবরস্থান। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বাসস্ট্যান্ডে নেমে মিনিট ৫ হাঁটলেই জমিদার বাড়ি মসজিদটি।